চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সঠিক নীতি সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে ঝিমিয়ে পড়া আবাসন খাতকে গতিশীল করা সম্ভব। আবাসন খাতের উন্নয়নে নীতিগত সহায়তা, সহজ ঋণ সুবিধা, কর কাঠামোর সংস্কার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সরকার পাশে থাকলেই পথ চলা সহজ হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমনের সহযোগিতায় অনুপ পিয়ালের রিপোর্ট। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে সংবর্ধনা জানিয়েছে ডেভেলপার্স ফোরাম অব উত্তরা। উত্তরা ক্লাবে এই সংবর্ধনায় আবাসন শিল্পের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নীতিগত সহায়তা আশা করেন রিহ্যাব প্রেসিডেন্ট। আবাসন কিন্তু রাষ্ট্রের একটা এসেনশিয়াল, জনগণের যে 5টা এসেনশিয়াল নিডস আছে তার মধ্যে আবাসন একটা। তো এই আবাসন দেওয়ার দায়িত্ব সরকারের। আমরা প্রাইভেট সেক্টর, সরকারের সহায়ক শক্তি, সরকারের কাজটাই কিন্তু আমরা করে দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্য আমরা যে দেখলাম যে দিন শেষে আমাদের পরিচয়টা ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে। আমরা সময়মতো ফ্ল্যাট দিই না, সময়মতো প্লট দিই না, আমরা প্রতারণা করি, আমরা চিট করি, আমরা ভূমিদস্যু, এই জাতীয় অনেক কথা আমাদের শুনতে হচ্ছে মিডিয়াতে, সরকার থেকে, বিভিন্ন জায়গা থেকে। আবাসন খাতের সংকট, চ্যালেঞ্জ ও করণীয় প্রসঙ্গে বহুমুখী পরামর্শও আসে, যেখানে সবাই আমরা রেগুলারলি মিট করব আমাদের সমস্যাগুলি নিয়ে আলাপ করতে, whether it is banking, whether it is law and order, whether it is permission approvals, রাজু, ন্যাশনাল হাউজিং নিয়ে। তো এগুলি নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের যদি কোনো অ্যাচিভমেন্ট হয় সেটা আমাদের 29 জনের হবে, আর আমাদের যদি কোনো ফেলিয়ার হয় সেটা 29 জনের হবে। আমি মনে করি আমরা অতীত দেখব না, উই উইল লুক ফরওয়ার্ড টু দ্য ফিউচার। চাকরি ছেড়ে কিছু টাকা পেয়েছি, কিছু টাকা জোগাড় করে, কিছু বুঝে না বুঝেই আমরা প্রতিযোগিতায় নেমে ভবন নিয়ে পাইলিং করে টাকা শেষ, সব শেষ। বিপদে পড়ছে কারা? ওই সমস্ত সম্মানিত ল্যান্ড ওনার ভাইরা এবং যারা ফ্ল্যাট কিনছে তারা। এই প্রতিযোগিতা থেকে আমি বিরত থাকি। খাতের সংকট মাথায় নিয়েই কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ সামনে রেখে এগোতে চায় রিহ্যাবের তরুণ নেতৃত্ব। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, কিভাবে রিহ্যাব সংগঠনটাকে আমরা সাজিয়ে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করতে পারি। এবং যে কথা বারবার উঠে আসছে, যে রেপুটেশন কীভাবে ঠিক করা যায়, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু দিস অফ কোর্স। আমরা যে প্যানেল থেকে আসি না কেন, এখন আমরা এক, এবং বাকি যত মেম্বার্সরা আছেন তাদের সহযোগিতায়, তাদের সাজেশন দিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশাই আমি করি। প্রয়োজনীয় সহযোগিতায় সরকার ও নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।